আচ্ছা, আপনারা কি মনে করেন বলেন তো? ঢাকায় থাকলে কোটিপতি আর গ্রামে থাকলেই ফকির? গ্রামের সব মানুষরা আপনার কাছে ফকির মনে হয়? এই যে কিছু, কিছু মানুষ আমারে দেখলেই মানে জীবনের ১ম মনে করেন যে ১ বছর পরে কথা হইতেছে। তার ১ম প্রশ্ন থাকে কি জানেন? "আপনি ঢাকা ছাড়লেন কেন?" আমি চুরি করে ধরা খাইছি তাই ঢাকা ছাড়ছি। আপনার কাছে তাই মনে হয়? নাকি আমি ঢাকায় ভাত পাইতেছিলাম না যার কারণে ঢাকা ছাড়ছি? ভাই রে ভাই, নিজের বাড়িতে থাকার জন্য গ্রামে আসছি। আর একেকজনের একেকটা প্রশ্ন। ঢাকা কেন ছাড়লেন? ঢাকা কেন ছাড়লেন? ঢাকার মধ্যে যে মধুটা আছে, আপনারা যে মধুটা পান, ওই মধুটা আমি পাই নাই। কারণ ওই মধুর আমার ভালো লাগে না। আমি তো আপনাদের মতো রং-ঢং করে চলতেও পারি না। রং-ঢং আমার পছন্দও হয় না। সারাদিন পার্কে, পার্কে ঘুরতেও পারি না। আর হ্যাঁ, ঢাকায় যাদের ভালো লাগে তারা থাকতাছে ভাই, থাকুক না। আমি না বন্দি জীবন পছন্দ করি না। আমি তারপরে খুব কষ্ট করে পুরা একটা যুগ ১২ বছর আমি ঢাকায় ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে না, আমি এখন আমার গ্রামে যাওয়া দরকার। গ্রামে আমার একটু বাড়িঘর গোছানো দরকার, আমি আসছি। মানে নিজের জীবন নিজের মতো চালাইতে পারি না রে ভাই, চালাইতে পারি না। মানে মানুষের এত প্রশ্ন। আর যখন আমাকে এমনভাবে কিছু মানুষ প্রশ্নগুলো করে, ঢাকা ছাড়লেন কেন? মানে আমার মনে হয় ঢাকায় আমি খালি পোলাও মাংস খাইতাম আর গ্রামে এসে আমি মানুষের বাড়ি ভিক্ষা করে খাইতেছি। ভাই, ঢাকায়ও আমি যা খাইতাম, যেভাবে চলতাম, এখানে এসেও আমি সেরকমই চলতেছি। হ্যাঁ, গ্রামে অনেক কিছু পাওয়া যায় না। যেমন ধরেন এই সপ্তাহে, সপ্তাহে বার্গার, স্যান্ডউইচ, তারপরে পার্কে ঘুরতে যাওয়া, এগুলো গ্রিল চিকেন, নান রুটি, হয়তো এগুলো একটু বেশিই খাইতাম। আর এখন একটু কম খাই। তার কারণে কি আমার ওজন অনেক কমে গেছে? আমি কি শুকায়া চ্যাপ্টা হয়ে গেছি? যাই নাই ভাই, যাই নাই। আমি এখানে ভালো আছি। আর আমি শুধুমাত্র ভালো থাকার জন্য আমি গ্রামে আসছি। আমার কাছে গ্রামে আসলে ভালো লাগে। আমি যতবার ঢাকায় থেকে গ্রামে আসতাম, বাবার বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, আমার ততবার মন চাইতো আমি একেবারে থেকে যাই, এখানেই থেকে যাই। তো আমার মনে হয়েছে যে আমার গ্রামে এখনও থাকার সময় আছে। হ্যাঁ, আপনারা আপনার সন্তানদের ভালো স্কুলে পড়াইতে তে চান, আপনার সন্তানরা অনেক মানুষ হবে। আমার সন্তান না হয় কম মানুষ হবে, না হয় অমানুষই হবে। আল্লাহ ওর জন্য যেটা ঠিক করে রাখছে সেইটা হবে, কোনো সমস্যা নেই আমার। তারপরেও আমার যখন যখন যতদিন পর্যন্ত এই যে বাড়িতে থাকার শখটা না মিটবে, ততদিন পর্যন্ত আমি বাড়িতেই থাকবো। আর যখন আমার বাড়িতে থাকার শখটা মিটে যাবে, তখন আমি আবার আপনাদের মতো ঢাকায় চলে যাব। আর এই যে কিছু মানুষ আছে যারা মনে করে যে আহারে ঢাকায় থাকছিল একদম বড়লোক হয়ে গেছিল আর গ্রামে এসে ফকির হয়ে গেছে, দেখেন ভাই, ঢাকায় থাকতেও আমি বড়লোক ছিলাম না। এখন যেরকম আছি, ঢাকায় থাকতেও আমি ওই রকমই ছিলাম। হ্যাঁ, হয়তো শহরের জীবনযাপন আর গ্রামের জীবনযাপনে অনেক পরিবর্তন আছে। শহরে অনেক পরিবর্তনভাবে পরিপাটিভাবে চলতাম, গ্রামে সিম্পল সাধারণ মানুষের মতো চলি। তার কারণ কি জানেন? এখানে যদি আমি পরিপাটি করে সংসেজে চলাফেরা করি, আমার আশেপাশের মানুষগুলা আমার সাথে ভালোভাবে মিশবে না। ওরা আমাকে সঙ্গী মনে করবে। আমি মাটির মানুষের সাথে মাটির মতো করে মিশে তারপরে গ্রামে নিজের আত্মার তৃপ্তির জন্য থাকতে চাই, আর কিছুর জন্য না। তারপরে আমি সবাইকেই বলি, আমার যেই দিন আবার মনে চাইবে না আমার গ্রামে থাকার শখ মিটে গেছে, এখন আমার কাছে গ্রাম ভালো লাগতেছে না, শহরই ভালো লাগবে, তখন আমি আবার শহরে চলে যাব। আমাকে কেউ আটকাবে না। গ্রামে আসার জন্য আমাকে অনেকেই আটকাইছিল। এমনকি আমার হাজবেন্ডও চায় নাই আমি গ্রামে এসে বসবাস করি। তারপরেও আমি আসছি। আর বিশ্বাস করেন ১ বছরেও আমার ভালো লাগা একটুও কমে নাই। তাই যখন কমে যাবে আমি আবার শহরে চলে যাব। তার আগ পর্যন্ত আমাকে গ্রামে শান্তিমতো থাকতে দেন ভাই, আমি ভালো আছি।